কাশিটা হয়েছে। আর আজকে আছে এখন ভোলানাথদার ঘরে। আর ভোলানাথদার ঘরে আসা মানে মানে ছোটখাটো তো ব্যাপার কিছু নয়। আজকে যত কবি শিল্পী সবাই একসঙ্গে হয়েছি। আর তার মধ্যে এমন একজন দাদা আমাদের সঙ্গে আছে, গোবিন্দদা। এই মেল ভাবটা আমাদের সব দিন থাকে জিসে এত আগে কিসে। তো আমাদের ভোলানাথ দা ওইদিকে এর কিরাই ফেলছি। আর কীর্তন দাদা কেমন মানে পোজ দেওয়ার জন্য একদম আড়ো দিকে বসে আছে। যার সঙ্গে যার ভাব থাকে মরিলেও কি ছুটে বাধা এত রাত কিছে। বস্তুটা কেমন হয়েছে গো? আলু বিলাতি পোস্ত খাসি মাছে ভাতে ভাই রে বসে हमरा को রাজদূতের মাই ছটকিকে সেপারেট সাবাস দেওয়া সঙ্গে সঙ্গে একদম যে মাইকে যে সহায় এবং সহাগ দিলথি ইतना জিনিস তৈরি করি তেহে আমরা রাজদূত বাবু এরা কে ও এ ছোট মোটাই কে নি পুরা পারম কত বড় সভাসী দেবেন। আজ के सामने लागे हमर पुरुलिया জেলা বিখ্যাত চ্যানেল মোর সুন্দরী পুরুলিয়াকর কান্ডারি দীপক কুমার মাহাতো আর ঝুমুর জগতে চমক দেওয়া সেই রকম কবিশিল্পী গোবিন্দলাল মাহাতো। এই মূর্তিগুলা ঢের দিন ধরে ধরে অগল বগল ঘুষি ঘুষি গাইলা। তো আজ हमरा कर হিয়া খালাস ফুর্তি কর একটা চাঁদে হাট বিসলি গেলা। এই ভোলানাথ দা মোর মানে ঝুমুর জগতে কর মানে একদম के हमरा को फेड़ को दी একর আর মোর একটু ছোট মোটো মানে উচকানি এটা नहीं आज দুই জীব के যে हमरा পাশে পাই যে রিঝলাই हो ইটা কেসন বুঝায় যে বিন ধরলা না পারলো হাত গাড়ি একবার হেলো ডিগবাজি দিবে। খাইতে খাইতে আমাদের গোবিন্দদা আর কীর্তনদা একটা গান একজনকে এক কুলি কুলি করে গাইতে হবে। দমে সুন্দর সুবেগ বেউরা খাকুস জাগলেন আমার দীপক বাবু। দুই ঝুমুরাকে একে ঝুমুর এক দুই কলি বাঁটা করি 2 লক্ষ দুইটা গীত মানে দুইটা কলি গাবে। যাই হোক এরাও আড়হান করি দিলা যে শুরু করে কহি। তো যাই হোক পেট পূজার সঙ্গে সঙ্গে গীতে কর উচ্চারণটা হোক। ওরে লালসা লুকের ফুটে আধা রাইতে বধু ফুটে আধা রাইতে হে আর যার সঙ্গে যার ভাব দাদা মরিলে কি কাটে বন্ধু এত রাত কিসে এত রাত কিসে বন্ধু এত রাত কিসে যার সঙ্গে যার ভাব থাকে মরিলেও কি ছুটে বাধা এত রাত কিছে। তবে মেঘয়া ধারি রাতি আর বিজলি চমকে ভাই রে বিজলি চমকে এগো মেঘয়া আধারি রাতি আর বিজলি চমকে ভাই রে বিজলি চমকে
আর এমন সংকটের পথে এ ভাই এমন সংকটের পথে আইলি কি মতে বন্ধু এ তোরা দেখিছে বন্ধ এ তো রাত কিসে দীপক দা এ তো রাত কিসে একটু আগেই ফোন করেছিল বলছে জলদি করে আসি বলে আজকে যাওয়া হবে নাই। এমন দুর্গম পথে আইলি কি মতে বন্ধু এ তো রাত কিসে এ ভাই আর আলু বিলাতি পোস্ত খাসি মাছে ভাতে ভাই রে বসে এসো এসো ভ্রমর বন্ধু বৈশ পালং খেতে বন্ধু বৈশ পালং খেতে আর আর পাধুয়াব নয়ন জলে মুছাইব কেসে বন্ধু এ তোরা দেখিছে এ ধুয়াব নয়ন জলে মুছাইব কেসে বন্ধু এ তোরা দেখিছে এ তোরা কিসে বন্ধু এ তোরা কিসে পাধুয়াব নয়ন জলে মুছাইব কেসে বন্ধু এত রাত কিসে ও যে এত রাগ নাই এত রাত ও জমিটা ফুরাই গেল এত রাগ কিসে বন্ধু এত রাগ কিসে আর চলিব জীবনের পথে ভাই, চলিব জীবনের পথে সবাই মিলে মেশে এত রাগ কিসে চলিব জীবনের পথে সবাই মিলে মিশে বন্ধু এত রাগ কিসে কে ভোলানাথ তার ঘরে মানে সবাই একসঙ্গে বসে আছি আর বলা যায় না যে শিল্পীদের আর কবিদের কোনো সময় হয় নাই লেখার জন্য বসতে বসতেও লেখা হয় খাইতে খাইতেও লেখা হয় আর যে কোনো সময় মুখের থেকে ঝুমুর আপনি জুড়ে বাইরে যায় সেটা গোবিন্দদার তার পরিচয় যে কি করেছে কি সবজি দিয়েছে সেটা নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের সামনে মনের ভাষাটা প্রকাশ করে গান হিসাবে সবার সামনে প্রকাশ করলো এবং চাষাই জুড়ে নিয়ে বাহে আর কবিরা জুড়ে নিয়ে গাহে তো এই জন্য দাদারকে মানে বেজায় জোহার এবং দমে ভালো লাগছে আজকে ভোলানাথদার ঘরে এসে নিয়ে আর আমাদের রাজদূত খুড়া পেছন দিকটাই মানে আছে বসে ক্যামেরাম্যান বটে যাই হোক রাজদূত খুড়া তোমাকেও বেজায় মেরে ধন্যবাদ ধন্যবাদ আমাদের তো মানে এই বছর ভোজটা খাওয়াও বহুত দিন পাইরাইছে ঠিক আছে তো আশা রাখবো যেমন হ্যাঁ কতদিন কষ্ট করবে গান পরের ফাগুন আসতে আসতে যেন মানে না অনেক ধন্যবাদ আমাদের ছবিটা দেখার জন্য মানে আমরা দাদা কত্রিয়া আর আমাদের ওইদিকে পেছন দিকে আমাদের বৌদি আছে হ্যাঁ আমরা ছটকি দেখাতে বড় মটকি একদম আবার তোরা একদম আমরা রান্না বান্না হাই লটকি তো যাই হোক সবাইকে জোহার জানাবন আজ বেজাই হবে একটা দিন আমরা ভোলা দাদার ঘরে সবাই একসঙ্গে বসিকে যে মানে খাওয়া দাওয়া করি হোক একসঙ্গে গান বাজনা করলে আলাদা ফুর্তি একসঙ্গে মেলা ঘুরলে আলাদা ফুর্তি আর সেই মনে মিল যাকর সঙ্গে ভালোবাসার লোক একসঙ্গে বসিকে
যে সে হোক, যে খাওয়া দাওয়া করলে ওকর একটা আলাদা ফুর্তি হয়। একদম একদম একদম। এখানে তুমি দিয়েছো একদম। তো মোটামুটি মানে সত্যি আমি তো কুড়মালি দাদার সঙ্গে মিলাতে পারবো না, কারণ কুড়মি ঘরে জন্ম হয়েও কুড়মালি বলতে পারি, এটা আমার দুর্ভাগ্য। হ্যাঁ, তো যাই হোক দাদা, অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এবং স্পেশাল একটা গোবিন্দ দাদার সাক্ষাৎকার আসছে, ফলো রাখবেন। ঠিক।